যদি আবার বলতে চাই তাহলে হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমাদের ক্যামেরা, নাম্বার 2 হচ্ছে আমাদের সেটআপ, নাম্বার 3 হচ্ছে আমাদের মাইক্রোফোন, নাম্বার 4 হচ্ছে আমাদের কম্পিউটার, নাম্বার 5 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এই 5টি বিষয়ে যদি আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইউটিউব জার্নি শুরু করার আগে আমরা সব থেকে যে বেশি ভুলগুলো করে থাকি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 5টি ভুল নিয়ে আজকে কথা বলবো। আর এই কাজগুলোকে কেন আমি ভুল বলছি তারও ব্যাখ্যা পাবেন আজকের এই ভিডিওতে। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর কাজ করে যাচ্ছেন তাহলে বলবো আজকের ভিডিওটি আপনার জন্য। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি জাকির হাসান আছি আপনাদের সাথে। আজকে ভিডিও শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, ইউটিউব জার্নির প্রথমে আমরা ভেবে থাকি আমি যেহেতু ইউটিউব কন্টেন্ট বানাবো, ক্যামেরার সামনে এসে কথা বলবো, তাহলে তো অবশ্যই আমার একটি ভালো ক্যামেরার প্রয়োজন। যদি মোবাইলে ভিডিও করে থাকি তখন আমার মাথায় একটা চিন্তা আসে যে আমি মোবাইলে ভিডিও করলে ভিডিওটি হয়তো আমার অডিয়েন্স দেখবে না, তাহলে আমার ক্যামেরার প্রয়োজন। এটা ভেবে আমরা একটি ক্যামেরা কেনার চেষ্টা করি অথবা আমরা প্রচুর টাকা ক্যামেরার পেছনে ইনভেস্ট করি। অর্থাৎ আমরা এমন সময় ক্যামেরার পিছনে ইনভেস্ট করি যে সময় আমাদের কিন্তু আর্নিং হয় না অথবা আমাদের আর্নিং কম থাকে। ঠিক এই সময় এসে যদি আমরা ক্যামেরা কেনার জন্য অথবা ভালো ডিভাইসের জন্য ইনভেস্ট করি, আমি বলবো এটি নাম্বার 1 ভুল। 2 নম্বর আমি যেটি রেখেছি বা যেটি মনে হয় আমার কাছে সেটি হচ্ছে আমরা যেখানে বসে কথা বলবো বা যে সেটআপে বসে কথা বলবো, সেটআপটি যদি অনেক সুন্দর না হয় তাহলে হয়তো দেখতে খারাপ লাগবে। আমি একেবারে ব্যাখ্যা না করে যদি সংক্ষিপ্তভাবে বলি, আপনারা এর আগে আমাকে একটি চ্যানেলের কথা বলতে দেখেছেন অথবা অনেকেই জানেন যে হাসান টিউ নামে একটি চ্যানেল আছে। সেই চ্যানেলের কিন্তু বিশাল একটি সেটআপ রয়েছে, চমৎকার। সেই সেটআপে আমি অনেক টাকা ইনভেস্ট করেছি। হ্যাঁ, যদিও আমার ওই চ্যানেল থেকে একটা আর্নিং সোর্স রয়েছে, কিন্তু তারপরেও আমি মনে করি আমি যদি সেখানে সেটআপে বসে কথা বলি তাহলে ইনকাম বা আর্ন অনুযায়ী আমার সেই সেটআপ এখন পর্যন্ত প্রয়োজন ছিল না। আমি কিন্তু সেটি করেছি, সেই সেটআপ থেকে আমি কিন্তু ভালো আউটপুট পাইনি। তাহলে বোঝা গেছে যে আমাদের আর্নিংটা যদি একটা পর্যায়ে না যায় তাহলে সেটআপেরও তেমন গুরুত্ব না দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন আমাদের মনে রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে সাউন্ড কোয়ালিটি। এটা নিয়ে আমরা কিন্তু সবাই কথা বলি। সাউন্ড কোয়ালিটির জন্য আমি অনেক ধরনের মাইক্রোফোন ব্যবহার করেছি। এখন যে মাইক্রোফোনের কথা বলছি এটিও কিন্তু মোটামুটি একটি দামি মাইক্রোফোন। কন্ডেন্সার মাইক্রোফোনের মধ্যে এটি কিন্তু অন্যতম একটি মাইক্রোফোন। তো এই মাইক্রোফোন বা সাউন্ড কোয়ালিটি নিয়ে আমরা একটা চিন্তার মধ্যে থাকি, যদি আমার সাউন্ড কোয়ালিটি ভালো না হয় প্রথম দিক থেকে তাহলে কেমন না হয়। এই জায়গাও আমি বলবো যে আপনারা সাউন্ড কোয়ালিটি যেমনই হোক না কেন, আপনার মোবাইলে যখন আপনি কথা বলবেন এখানে কিন্তু আপনার চমৎকার একটি সাউন্ড রেকর্ড হবে। যদি আপনি নয়েজ মুক্ত কোনো জায়গায় কথা বলতে পারেন তাহলে সেই জায়গায় আপনি নাম্বার 3তেও এসে মাইক্রোফোন তথা সাউন্ড কোয়ালিটি নিয়ে তেমন চিন্তা করবেন না। যেখানে আছেন, যেভাবে আছেন, যে ডিভাইস দিয়ে ভিডিও করছেন সেটা দিয়ে কিন্তু আপনি পথ চলা শুরু করে দিতে পারেন। নাম্বার 4 হচ্ছে যেটি আমরা একটু পরে কেনার চেষ্টা করি, কম্পিউটার সহ আরও যাবতীয় আনুষঙ্গিক যে বিষয়গুলো। আপনি কিন্তু ইউটিউব জার্নি শুরু করলে একেবারে কম্পিউটার দিয়েই শুরু করতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনি অনেক পরে গিয়েও সেটি নিতে পারেন। যেমন বাস্তব বলতে আমি কিন্তু আজও পর্যন্ত কম্পিউটার নিতে পারিনি, বিষয়টা এমন না, নেইনি বিভিন্ন কারণে। যেমন আমি এখন ক্যামেরার কথা বলছি ঠিকই, কিন্তু আমি কম্পিউটার দিইনি বা নেওয়ার ইচ্ছে এখনো হয়নি, নেব ইনশাআল্লাহ। এই জায়গায় এসেও আমরা কিন্তু একটা কম্পিউটার যদি থাকে তাহলে হয়তো ভালো এডিটিং করতে পারবো। এমন অনেক কন্টেন্ট আছে যেগুলো আপনি এডিটিং করার জন্য আপনি যদি কাজ জানেন তাহলে আপনি মোবাইলে করতে পারবেন। তো কম্পিউটারের যে প্রয়োজনীয়তা নাই, কম্পিউটারে যে ভালো আউটপুট দিবে না বিষয়টা এমন নয়। আপনি একটা পর্যায়ে যাওয়ার আগে আপনি এই কাজটি আমার মনে হয় না করলে চলে। নাম্বার 5 হচ্ছে টাইম। এই টাইম নিয়ে আমরা একেবারেই সচেতন নই। আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করি তখন কিন্তু সময় নিয়ে আমরা তেমন কোনো বিবেচনা করি না। টাইমকে আমি এখানে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে আপনি কি পরিমাণ আপনার চ্যানেলে সময় দিচ্ছেন, চ্যানেলের পিছনে সময় দিচ্ছেন, সেটা নিয়ে আরও একটু সচেতন হবেন। হ্যাঁ, এক কথায় যদি বলি, যত বেশি বুঝে শুনে চ্যানেলে সময় দিতে পারবেন তত বেশি আপনি এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনি আজকে একটা ভিডিও আপলোড করে আবার 3 দিন পরে আপনার চ্যানেলে ঢুকলেন, আবার 4 দিন পর আপনি চ্যানেলে আসলেন, তাহলে হয়তো চ্যানেলে আপনি
অ্যাক্টিভ না থাকার কারণে চ্যানেলটি ডাউন হয়ে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি প্রত্যেক শুক্রবার একটা ভিডিও আপলোড করে থাকেন, তাহলে এই নিচটি একটি টাইম, ধরুন সন্ধ্যা 7টায় আপনি ভিডিও আপলোড করে থাকেন, এটি ধরে রাখার চেষ্টা করবেন। এবং টাইম নিয়ে যদি আমি কথা বলে থাকি, টাইমকে অনেক ভাগে ভাগ করতে পারি। আপনি ভিডিও আপলোড করার ক্ষেত্রে, ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে, ভিডিও চ্যানেলে সময় দেওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা সময়ের প্রয়োজনীয়তা কিন্তু অনেক বেশি রয়েছে। আমি শুধু এখানে যদি আপলোডের কথাটা বলি, তাহলে সেক্ষেত্রে আপনার আপলোডটা বিভিন্ন সময় করে, আপনার কন্টেন্টটি আপলোড বিভিন্ন সময় করে দেখে নেবেন কোন সময় আপনার অডিয়েন্স আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকে, অথবা আপনার ওয়াইটি স্টুডিওতেও চেক করে নিতে পারেন। যে সময় আপনার অডিয়েন্স সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে বলে মনে হয়, অথবা আপনি শিওর থাকেন, ঠিক সেই সময়ে সপ্তাহের যদি আপনি 4টে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনি ঠিক ওই সময়ে প্রতিদিন আপলোড করে থাকবেন। যদি সপ্তাহে একটি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে ওই সময়ে আপনি আপলোড করে থাকবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যদি আবার বলতে চাই, তাহলে হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমাদের ক্যামেরা, নাম্বার 2 হচ্ছে আমাদের সেট আপ, নাম্বার 3 হচ্ছে আমাদের মাইক্রোফোন, নাম্বার 4 হচ্ছে আমাদের কম্পিউটার, নাম্বার 5 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এই 5টি বিষয় যদি আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে পারেন এবং মেনটেন করতে পারেন, তাহলে আমি মনে করি ইউটিউব জার্নিতে আপনারা অনেক বেশি সফল হবেন ইনশাআল্লাহ। ভিডিওটি সবার জন্য মঙ্গল হোক, আমার কথাগুলো যেন সবার কাজে আসে সে কামনা করি। আজকের ভিডিও এখানে শেষ করছি। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।